নাজমুল শান্ত দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল টাইগার নির্বাচক প্যানেল, যেখানে জায়গা হয়েছে 3 ফরম্যাটের অধিনায়কেরই। নাজমুল শান্তর পাশাপাশি স্কোয়াডে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাস। শক্তিশালী ব্যাটিং লাইন আপের সাথে 3 স্পিনার ও 4 পেসার নিয়ে আইরিশদের মোকাবিলা করবে বাংলাদেশ। একযোগে 3 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল শান্ত। ওয়ানডে আর টি-20তে বিসিবি বিকল্প খুঁজে পেলেও টেস্ট ফরম্যাটের দায়িত্ব আবারও শান্তর কাঁধেই দেয়া হয়। নতুন করে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো দলবল নিয়ে সাদা পোশাকের চ্যালেঞ্জ সামলাবেন শান্ত। শান্তর নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন 2 ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অধিনায়কের সাথে টপ অর্ডার সামলাবেন তারা। মিডল অর্ডারে দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলার দ্বার প্রান্তে আছেন তিনি। মিডল অর্ডারে মুশফিকের বিশ্বস্ত সঙ্গী হবেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। দলে উইকেট কিপার ব্যাটার 2 জন, লিটন দাস ও জাকের আলী অনিক। তবে উইকেট কিপিংয়ে লিটনই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। ব্যাটিংয়ে টাইগারদের সাফল্যের অনেকটাই নির্ভর করবে লিটন জাকেরের ওপর। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে মিরাজের পার্টনার অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তরুণ হাসান মুরাদ। পেস লাইন আপও বেশ শক্তিশালী, গতির ঝড় তুলবেন নাহিদ রানা। তার সাথে আছেন 2 সিলেটি এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ। তাদের সাথে তো হাসান মাহমুদ আছেনই। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 11 নভেম্বর থেকে সিলেটে। দ্বিতীয় টেস্ট 19 নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড দেখে নেওয়া যাক এক নজরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।